কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে, এই সব কিছুতে উত্তম হলো 2 রাকাত ফজরের সুন্নত নামাজ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফজরের সুন্নতের এই পরিমাণ দাম হয়, তাহলে ফজরের ফরজের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? নবীজি বলে, সুন্নতটা আমার, এজন্য এটার সওয়াবটা আমি বললাম। ফরজটা হলো মাওলার, মাওলার প্রতিদান মাওলার বান্দাকে মাওলা কি দিবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমেহবানি হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু করণীয়, কিছু বর্জনীয় কাজ দিয়েছেন। করণীয় কাজগুলো করার জন্য আদেশ করেছেন, বর্জনীয় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। এটা আল্লাহর কোরআনের কথা, আমার কোনো কথা এখানে চলবে না। দেখেন, এখানে একটা মাদ্রাসাকে মাকসাদ করে আজকে এই মহতি ইন্তেজাম। এজন্য মাদ্রাসা বিষয়ে কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন নবী দুনিয়াতে পাঠাইছেন। ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর 40 বছর পরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। নবুয়ত দেওয়ার পরে সর্বপ্রথম নবীজিকে ইলম শিক্ষা দেওয়া হয়েছে। কি শিক্ষা দেওয়া হয়েছে ভাই? ইলম শিক্ষা দেওয়া হয়েছে। বয়ানের শুরুতে আরেকটা কথা বলে নেই, এখানে হয়তো সম্পর্কে আমার অনেকে অনেক কিছু লাগতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ওই হিসাবে এখানে ভাই ভাইয়ের পরিচয় নিয়ে আলোচনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছে। নবীকে বলা হয়েছে, ইকরা, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ইলম শিক্ষা দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, ইলমের কদর, ইলমের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য ভাই দোস্ত বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে বারবার নবীজি বলতেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। এই ফরজ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষ দৈনন্দিন চলাফেরা করার জন্য, একজন মানুষ তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার পারিবারিক জীবনকে সুন্দরভাবে সাজায়া গুছায়া পরিপাটি করার জন্য যে পরিমাণ ইলম তার দরকার, এই পরিমাণ ইলম শিক্ষা করা তার উপর ফরজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিধিবিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। যে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, যেমন নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত, এটাকে 5 ওয়াক্তই পড়তে হবে। রোজা সারা বছরে 1 মাস রাখা, এটা 1 মাসই রাখতে হবে। ঠিক এমনইভাবে কারোর উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, তার নেশাব পরিমাণ মালের উপর হিসাব করে যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিষয়কে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু ইলম এটা এমন একটা বিষয়, ইলমের জন্য কোনো সীমাবদ্ধতা নাই, ইলমের জন্য কোনো নির্ধারিত সীমা নাই। নবীজি বলেন, তোমরা জীবন থেকে নিয়ে মওত পর্যন্ত ইলম শিখতে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন
জীবনের শুরু থেকে নেয়া অর্থাৎ মুসলমান হওয়ার পর থেকে নেয়া মৃত্যু পর্যন্ত নবীজির সোহবতে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে বর্ণনা পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5000-এর উপরে হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু হুরায়রা এত ইলম কেন শিক্ষা দেয়, এত হাদিস কেন বর্ণনা করে? আবু হুরায়রা বলেছে, আমার সাহাবীরা, আমার সাথী বন্ধুরা, আমি আসহাবে সুফফার ভিতরে এমন একজন ব্যক্তি, আমার পেটের ভিতরে ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধি, এরপরেও আমি নবীর মোহাব্বতের কারণে নবীর দরবার থেকে বাইর হয়ে যাই না। আমি নবীকে এই পরিমাণ মোহাব্বত করি যেন আমার কাছ থেকে নবীজির শোনা এমন কোনো হাদিস যেন বাদ পড়ে না যায়। অন্যান্য সাহাবায়ে কেরামের তুলনায় হযরতে আবু হুরায়রার হাদিসের ব্যাপারে আগ্রহ বেশি ছিল। এজন্য বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে বড় বড় হাদিসের কিতাবগুলোতে দেখা যায় অধিকাংশ হাদিস বর্ণনার ক্ষেত্রে হযরতে আবু হুরায়রার অবদানটা বেশি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মওত পর্যন্ত নবীজির সুহবতে ছিলেন। এজন্য ভাই দোস্ত বন্ধু, ইলম শিখার কোনো বয়স নেই। ইলম ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিখতে হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম তুমি তোমার সন্তানকে ইলম শিখাও। যখন বাচ্চা কথা বলতে শিখে তখনই বাচ্চাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ভাগীদার নাই। ঠিক না বেটি? এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম তোমরা তোমাদের সন্তানদেরকে তাওহীদের বাণী শিখাও। সন্তান যখন তাওহীদের বাণী যখন শিখানো হয়ে যায়, এবার সন্তানদেরকে আস্তে আস্তে ইলম শেখানোর চেষ্টা করো। এবার সন্তানদেরকে আলিফ বা তা এরকম করে করে আরবি হরফগুলো চিনাও। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইলম শিক্ষা করার জন্য তার নিজের ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাগুলো সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইলম শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বের হয়, আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতাদের ডানাগুলা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বন্ধু, আমার কথা বলার যে মূল মাকসাদ, এটা হলো এই যে মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি পড়াইতে হবে। এখন থেকে নিয়ত করেন, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবো, আমার সন্তানকে আলেম বানাইবো, হাফেজে কোরআন বানাইবো, মুফতি মুহাদ্দিস বানাইবো। কেন? কারণ হলো আপনি যখন মারা যাবেন, আপনার জানাজার ইমামতি করবে আপনার সন্তান। আপনি যখন মারা যাবেন, আপনার মারা যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য বাবারা, এজন্য দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও আমার আম্মা জানেরা, এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, সন্তানকে আলেম বানাইতে হবে। কেন বানাইতে হবে বাবা? কারণ হলো আলেম যদি সন্তান হয়, এটা আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতের মধ্যেও লাভ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি লাভ, আখিরাতের মধ্যে কি লাভ হবে? একটা হলো আপনি যখন দুনিয়াতে সন্তানকে আলেম বানাইবেন, দেখবেন এখন আর আপনার পরিচয়টা ভিন্ন রকম হয়ে যাবে। এখন আপনাকে সবাই ডাকবে, হাফিজে কোরআনের বাপ বাড়িতে শুনি, এই মাওলানার বাপ বাড়িতে শুনি। দেখবেন যখন আপনার সন্তানটা আলেম হয়ে যাবে, এবার আপনার পরিচয়টা ভিন্ন হওয়ার কারণে এবার আপনাকে অনেকেই চিনতে পারবে না। আস্তে 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 আপনার পরিচয়টা ভিন্ন একটা রূপ ধারণ করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো মা বাবা যদি তার সন্তানদেরকে শুধু মাদ্রাসায় গিয়ে নজরানা পড়ায়, কোরআন দেখা দেখা যদি সন্তানগুলা শুধু কোরআন দেখা দেখা পড়তে পারে, এমন যদি হয়, ওই মা বাবাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মা বাবাকে এমন একটা নূরের তাজ পরায় দিবে, এমন একটা নূরের টুপি পরায় দিবে, যে নূরের টুপের আলো, যে নূরের টুপির আলোটা সূর্যের আলো থেকে আরো অধিক উজ্জ্বলময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাসের দিকে তাকায় দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী এমনি এমনি হাদিস বর্ণনা করে নাই। প্রত্যেকটা সন্তান মানুষ হওয়ার পিছনে তার মা বাবার অবদান থাকতে হয়। এজন্য মা বাবাকে চৌকান্ন হওয়া দরকার। আজকে দুনিয়াতে দেখা যায় অনেক সন্তান এমন হয়, মা বাবার বেখেয়ালির কারণে সন্তানগুলা নষ্ট হয়ে যায়। অনেক সন্তান এমন হয়, মা বাবার বেখেয়ালির কারণে সন্তান নেশাগ্রস্ত হয়ে যায়, মা বাবার অবাধ্য হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দেন, এই দুনিয়ার মা বাবারা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমি তোমাকে তোমার ঘরের নেতা বানায় দিলাম, অতএব তুমি সাবধান হয়ে যাও। তোমার কারণে যদি, তোমার অবহেলার কারণে যদি তোমার ঘরের কোনো সন্তান যদি নষ্ট হয়ে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকেই পাকড়াও করা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে কেন? জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম আর অন্যান্য বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন, তারা তাফসীরের কিতাবগুলোতে, বিভিন্ন কিতাবগুলোতে বিভিন্নভাবে মানুষদেরকে ঘটনাবলীর মাধ্যমে অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে। যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আবেদ, আল্লাহ পাকের একজন বান্দা, আল্লামা বখতির কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, এমন একজন আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মা বাবা ঘরের ভিতরে বৈশা বৈশা পরিকল্পনা করতেছে কিভাবে সন্তানকে মানুষ করা যায়। মা বাবার সুরা পরামর্শের পরে এবার মা বাবা ফাইনাল ডিসিশন হইল যে সন্তানকে আগে আল্লাহর পরিচয় শিখাইতে হবে, সন্তানকে আগে আল্লাহর পরিচয় শিখাইতে হবে, আগে আল্লাহ কাকে বলা হয় এটা বুঝাইতে হবে। এজন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে ওনার মা বাবা ঘরের ভিতরে তালিম আর তরবিয়তের মাধ্যমে একদিন সন্তানকে মাদ্রাসায় পাঠানো হলো। সন্তানকে যখন মাদ্রাসায় পাঠাইল, মাদ্রাসা থেকে যখন সন্তান বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আসার পরে এবার মা সন্তানকে বলতেছে, বাবা মাদ্রাসা থেকে আসছো ভালো কথা, যাও এবার যাই নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করো। বলে, মা আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আল্লাহর কাছে দোয়া করলে কি হবে? এবার মা ডাক দিয়ে বলে, বাবা আমরা তো খানা দিতে পারবো না, তোমাকে যদি খানা দিতে হয় আল্লাহই তোমাকে খানা দান করবে, অতএব তুমি যাই নামাজ বিছায়া খানা চাইতে হলে আল্লাহর কাছে খানা চাও। সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে শিখাইতেছে, যদি খানা চাইতে হয় তাহলে আল্লাহর কাছে খানা চাও। এবার সন্তানটা জায়নামাজ বিছায়া, ছোট্ট 5-6 বছরের বাচ্চা, এবার জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাদ্রাসায় গেলাম, পড়াশোনা করলাম, বাড়িতে আসলাম, মা বলছে তোমার কাছে খানা চাইতে। আল্লাহ গো পেটের মধ্যে অনেক ক্ষুধা, আল্লাহ আপনি আমার একটু খানা দেন, আল্লাহ আমার অনেক পিপাসা, আমার একটু পানির ব্যবস্থা করেন। এরকম কইরা কইরা যখন সন্তানটা আল্লাহর কাছে দোয়া করতেছে, এবার মা কি করলো, আস্তে করে পিছন দিকে গিয়া আলমারির ভিতরে একটা রুটি রেখে দিল। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এবার যখন মুনাজাত শেষ হয়ে গেছে, এবার মা বলতেছে, বাবা ঘরের আশেপাশে তালাশ করতে থাকো, দেখো কোথাও খাবার আসছে কিনা। এবার মায়ের কথা শুনে সন্তানটা ঘরের ভিতরে তালাশ করতে লাগলো। তালাশ করতে 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 গিয়া দেখে আলমারির ভিতরে তার জন্য একটা রুটির ব্যবস্থা। সুবহানাল্লাহ। এবার সন্তানটা পরের দিন
আবার এসে মায়ের কাছে বলে, মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা ডাক দিয়ে বলে, বাবা আমার কাছে কোনো খাবার নাই, খাবার চাইতে হলে আল্লাহর কাছে খানা চাও। এবার সন্তানটা আল্লাহর কাছে গিয়ে খানা চায়, আল্লাহ ক্ষুধা লাগছে খাবার দাও, আল্লাহ ক্ষুধা লাগছে খাবার দাও। এরকম করে করে আল্লাহর কাছে খাবার চায়। একদিন, 2 দিন, 3 দিন ঘটনা এমন করতেছে, চলতেছে। সপ্তাহ শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়। সন্তানটা প্রতিনিয়ত বাড়িতে আইসা জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে খানা চাইতেছে। এবার একদিনের ঘটনা, মা কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেল। এবার মা বেড়াইতে যাওয়ার পরে মার স্মরণ ছিল না, সন্তান মাদ্রাসায় আসার সময় হয়ে গেছে। মা নাস্তা বানানোর কথা মনে ছিল না। এবার মার হঠাৎ করে বেড়াইতে গেল, ওইখানে মনে হয়েছে, হায় আমার সন্তান তো আসার সময় হয়ে গেছে, কি করা যায়? আজকে যদি সন্তান বাড়িতে এসে যদি খাবার না পায়, তাহলে তো আল্লাহর প্রতি তার যে প্রেম আর ভালোবাসা জন্মাইছিল, ওই প্রেম ভালোবাসা তো তার দিলের মধ্যে আর থাকবে না। কথা বুঝেন আমার আপনারা? এবার ওই মা তার বাড়িতে, আত্মীয়র বাড়িতে থেকে আল্লাহর কাছে দোয়া করে বলি, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার পরিচয় দিয়া দিয়া সন্তানটারে বড় করলাম, সন্তানটারে মাদ্রাসা থেকে আসলে মালিক আমি মা নিজে পিছন দিকে রুটি রেখে আপনার পরিচয় শিখাইলাম। আল্লাহ গো, আমার সন্তানটা প্রতিদিন জায়নামাজ বিছাইয়া তোমার কাছে খানা চায়। আয় আল্লাহ, আজকে তো আমি বাড়িতে নাই, আমার সন্তানটা যদি ঘরের মধ্যে এসে খানা না পায়, তাহলে তো আমার সন্তানটা বলবে এতদিন পর্যন্ত মা আমার সঙ্গে মিথ্যা কথা বলছে। আসলে তো আল্লাহ খানা দিতে পারে না, আমার মাই তো খানা দেয়। যদি আল্লাহ খানা দিতে পারতো, আজকে আমার মা বাড়িতে নাই, তাহলে তো আল্লাহ আজকে আমার খাবারের ব্যবস্থা করত। এই কথা বইলা বইলা মা কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ, আপনি আমার সন্তানের আকীদা নষ্ট করিয়ে দিয়েন না। এটা বলিয়া বলিয়া মা আল্লাহর কাছে দোয়া করে আর বাড়ির দিকে দৌড়ে আসে। মা এবার বাড়িতে এসে দেখে সন্তানটা ঘুমায় গেছে। সুবহানাল্লাহ কর। এবার মা ঘরের মধ্যে গিয়া দেখে সন্তানটা আরামসে ঘুমায়। এদিক দিয়া মা সুন্দর করে আটা নিয়ে রুটি বানায়া আবার আলমারির মধ্যে রাখছে। এবার রাইখা দিয়ে আস্তে করে সন্তানের মাথার মধ্যে হাত বুলায় আর ডাকে, এ বাবা উঠো, অনেক সময় হয়ে গেছে মাদ্রাসা থেকে আসলা, এখনো তো মনে হয় খানা খাও নাই, আসো যাও জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া করো, দেখো আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করিয়া রাখছি। এবার সন্তানটা আজীব এক জবাব দেয়। সন্তান ডাক দিয়ে বলে, মা আমি প্রতিদিনের মতো আজকেও মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসা থেকে আসার পরে দেখলাম তুমি আমার ঘরের মধ্যে নাই। এবার আমি মাদ্রাসা থেকে আসিয়া সুন্দর করে ওযু বানায়া জায়নামাজটা বিছাইলাম। জায়নামাজটা বিছাই আল্লাহর কাছে দোয়া করি, মালিক মাদ্রাসায় গিয়েছিলাম, খানা নাই, পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ গো, আজকে তো আমার মাও বাড়িতে নাই। আয় আল্লাহ, পেটের মধ্যে ভীষণ ক্ষুধা লাগছে, মাওলা তুমি আমারে খাবার দাও। এবার সন্তানটা ডাক দিয়া বলে, মাগো আমি যখন প্রতিদিনের মতো আল্লাহর কাছে দোয়া করলাম, মুনাজাত করলাম, এবার মুনাজাত করিয়া যখন মুনাজাত শেষ করলাম, এবার আমি গিয়া দেখি আমার বালিশের কাছে একটা রুটি। আল্লাহু আকবার। এবার আমি আমার বালিশের কাছে গিয়া দেখি একটা রুটি আমার জন্য অপেক্ষা করতেছি। এবার আমি রুটিটা খাইলাম গো মা, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমি আজকের রুটির মধ্যে যেই পরিমাণ স্বাদ আর মজা পাইলাম, আজ থেকে নিয়ে অতীতে যত খাবার খাইছি এত মজা কোনোদিন পাই নাই। মুহতারাম হাজিরিন, বুঝার কথা হলো বাবা, এই তো সন্তানটা খানা খাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খানা সন্তানের জন্য পাঠায়া দিল। এই জন্য বাবা জান্নাতি খাবারের ভিতরে এত মজা, এত মজা,
যে খাবার দুনিয়াতে আপনি কোথাও এত মজা পাইবেন না। এজন্য নবীজি বলেন, দুনিয়ার মানুষ সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে আলেম বানাও, সন্তানকে হাফেজে কোরআন বানাও। যদি সন্তানকে আল্লাহর সঙ্গে মুনাসাবাত করে দিতে পারো, যদি তোমার সন্তানের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়, যদি তোমার সন্তানের সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, দেখবা তোমাকে আর নামাজের কথা সন্তানকে বলার প্রয়োজন হবে না। তোমার সন্তান তোমাকেই বলবে, আব্বু চলো নামাজে চলো, আব্বু চলো নামাজে চলো। কারণ হলো সন্তানকে আপনি নামাজ শিখাইছেন, আল্লাহ চিনাইছেন। এই জন্য দেখবেন যে সমস্ত সন্তানগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বাড়িতে আসলে মসজিদে যাওয়ার জন্য বাপ মার প্রথম 1-2 দিন বলতে হয় না, সন্তান নিজে নিজেই আজানের আগে মসজিদে হাজির। ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য বাবা সন্তানকে আল্লাহ ওয়ালা বানাইতে হবে, সন্তানকে আল্লাহর সঙ্গে মুনাসাবাত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই উলামায়ে কেরামরা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এজন্য বাবা আমি যে কথাটা প্রথমে বলেছিলাম, আম্মা জানেরা, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দিতে চান, তাহলে আপনার কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আগে নিজে আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাইতে হবে। আগে নিজে আপনাকে নামাজি হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি আমার সন্তানটাকে মানুষ বানাইতে চাই, আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চাই। বাবারে, তুমি যদি ঘরের মধ্যে থাইকা নিজে নামাজ পড়ো না, খালি সন্তানকে মাদ্রাসায় পড়াইবা, এটা যদি নিয়ত করো, কোশ্চিন কালেও সন্তান আলেম হইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিহাস সাক্ষী বাবা, যারাই আজকে বড় আলেম হয়েছে, মা বাবার চোখের পানির কারণে আল্লাহ তাদেরকে বড় বানাইছে। এজন্য দুনিয়াতে আগে বাপ মাকে চোখের পানি ফলাইতে হবে। আমি তো আমার মসজিদে জুমার বয়ানে বারবার বলি, বিভিন্ন প্রোগ্রামে আমি এই কথাটা বলি যে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সন্তানটা মাদ্রাসায় যাইতে চায় না, দোয়ায় বসে পড়েন। সন্তানটা নামাজ পড়ে না, দোয়া করেন। সন্তান কথাবার্তা শোনে না, দোয়ায় শামিল হন। দোয়া করতে 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 একদিন দেখবেন অটোমেটিক আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এমন কোন আল্লাহর বান্দা নাই যে আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু আল্লাহ কবুল করেন নাই। বান্দার দোয়ার 3টা অবস্থা হয়, বান্দার দোয়ার 3টা অবস্থা হয়। কিছু কিছু দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়, কিছু কিছু দোয়া আছে যেটা সাথে সাথে কবুল হয়, আবার কিছু কিছু দোয়া আছে যেটা একটু বিলম্ব করে দুনিয়াতে কিছু সময় পর কবুল হয়, আবার কিছু কিছু দোয়া আছে আল্লাহ তাআলা এটা আখিরাতের জন্য রিজার্ভ করে রাখা দেয়। ওই দোয়া একমাত্র আখিরাতের ফসল, ওই দোয়ার ফসল আপনাকে দুনিয়াতে দেওয়া হবে না। কেমনে কিছু কিছু দোয়া হঠাৎ কবুল হয়? যেমন মনে করেন হাদিসের মধ্যে আসছে, আপনি যদি নামাজ পড়েন, হঠাৎ করে আপনার একটা বিশেষ কোনো একটা প্রয়োজন আছে, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ হঠাৎ করে আমার এই জিনিসটা প্রয়োজন, অথবা আমি কোথাও সফরে যাব, আল্লাহ যদি সফরে কোনো বিপদ আপদের কোনো আলামত থাকে, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে আলামতগুলো দূর করিয়া দেন। নবীজি বলেন কিছু কিছু দোয়া হঠাৎ করে কবুল হয়ে যায়। এমন হতে পারে আপনার তকদিরে কঠিন বড় একটা বিপদের আশঙ্কা ছিল, দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদটা হালকা করিয়া দিছে। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু সময় এমন হয়, একটা দোয়া আপনি করছেন, অনেক বড় অসুস্থ আপনি, কিন্তু এই দোয়া এখন কবুল হয় নাই,
1 মাস 2 মাস পরে আপনার দোয়া কবুল হয়েছে। একটা ব্যবসা আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না, বারবার দোয়া করতেছেন, আল্লাহ বলেন এই দোয়া এখন কবুল হবে না, অনেক দিন পরে আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে। আবার অনেক অবস্থা এমন হয়ে যাবে, আমরা দোয়া করি, মুসল্লিরা দোয়া করে, আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন না আমিন। এই যে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইতেছেন, ওই জান্নাতুল ফেরদাউস তো মরণের পরে পাইবেন, ওইটা আল্লাহ রিজার্ভ করে রাখা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য এমন কিছু জান্নাত বানায় রাখছে, এক একটা জান্নাত, আল্লাহ রাসূল বলেন এক একটা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 100টা জান্নাতের স্তম্ভ আছে, 100টা জান্নাতের স্তর আছে। এক একটা স্তর হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এক একটা জান্নাতের দূরত্ব এত বেশি। সুবহানাল্লাহ বলেন। এরকম কইরা কইরা 100টা স্তরের ব্যবস্থা আছে জান্নাতের ভিতরে। এজন্য বাবা আমরা হয়তো উলামায়ে কেরামের জবান থেকে শুনি যে সরবার পরে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার বাবাজিরা আমার, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হলো বাবা, সন্তানকে মানুষ করাইতে হলে বাপমার অবদান থাকতে হয়, সন্তানকে মানুষ করাইতে হলে বাপমার দোয়া করতে হবে, সন্তানকে মানুষ করাইতে হলে বাপমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে, সন্তানকে মানুষ করাইতে হলে বাপমাকে ইশরাক গুজার হতে হবে, আওয়াবিন গুজার হতে হবে। যদি আপনি নিজে যদি আল্লাহওয়ালা হইতে পারেন, আল্লাহর মেহেরবানিতে আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, আজীব এক কথা, আল্লাহু আকবার কবীরা। মুসলমান বাবা, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ হয়? আরেকটা আজীব কিচ্ছা আপনাদেরকে শোনাই। একজন ব্যক্তি ছিল এমন, ওই ব্যক্তিটা সারা জীবন চুরি করত। ভালো করে বুঝবেন কথাটা, একজন ব্যক্তি ছিল সারা জীবন চুরি করত, চুরি। এবার চুরি করতে 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 তার এমন অভ্যস্ত হয়ে গেছে, বয়স শেষ হয়ে গেছে, এরপরেও চুরি ছাড়তে পারে না। এবার ঘটনাক্রমে ওই ব্যক্তি চোরের সন্তানটা মাদ্রাসায় দিছে ইলম শেখার জন্য। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে সবাই চায়, একজন রিকশাওয়ালাও চায় আমার সন্তানটা হাফেজে কোরআন হোক, আলেম হোক, চায় কি চায় না? কেউ চায় না আমার সন্তানটা খারাপ হোক, কেউ চায় না আমার সন্তানটা নেশাগ্রস্ত হোক, সবাই চায় আমার সন্তানটা ভালো হোক। এবার চোর মিয়া সেও চাইছে আমার সন্তানটা মাদ্রাসায় পড়ুক, আলেম হোক। এবার সন্তানটাকে আলেম বানানোর জন্য মাদ্রাসার মসজিদের মক্তবে হুজুরের কাছে দিছে লেখাপড়া করার জন্য। দেখেন মসজিদের মক্তবগুলো কেনা দরকার। এবার সন্তানকে মক্তব শেখানোর জন্য বাবা প্রতিদিন সকালবেলা হুজুরের কাছে লয়ে যায় মক্তব শেখানোর জন্য। এবার ঘটনাক্রমে চোরেরও তো কিছু সাথী আছে। এবার চোরায় যখন চুরি করতে গেছে, একদিন ঘটনাক্রমে তার কোনো সাথী নাই, কি করবে? ছেলেটাও বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এবার বাবাই কইতেছে চলো বাবা আজকে তোমারে লয়ে যাই। এবার বাবাই যখন ছেলেরে লয়ে গেছে চুরি করার লেগা, এবার সন্তানকে যখন চুরি করার জন্য নিয়ে গেছে, এবার নিয়ে যাওয়ার পরে সন্তান কি করলো? বাবা সন্তানকে বলতেছে বাবা আমি যখন ঘরের শিন কাটার পরে যখন ঘরের ভিতরে মাথাটা ঢুকাইব, তুমি সব দিকে নজর রাখবা, যদি কোথাও যদি কোনো দিক থেকে যদি কোনো আওয়াজ পাও শুধু আমাকে বলবা আব্বা দেখতেছে। এই কথাটা তুমি বলতে দেরি হবে, তুমি এদিক দিয়া দৌড় দিবা, আমি এদিক দিয়া দৌড় দিব। দুই বাপ পুতের সঙ্গে একটা চুক্তি হয়ে গেছে। কথা বুঝতেছেন আমার? এবার ঘটনাক্রমে সন্তানকে যখন পাহারা দেওয়ার জন্য বাবাই রাখলো, এবার বাবাই শিন কাইটা যখন মাথাটা ঢুকাইলো, মাথা ঢুকানোর সঙ্গে সঙ্গে এবার সন্তান চিৎকার মারছে, আব্বা দেখতেছে। এবার বাবাই তো দেখতেছে শুই না, আর কোনো দিকে তাকানোর সুযোগ নাই, ডাইরেক্ট মারছে দৌড়। অনেক দূরে যাওয়ার পরে দেখে কিরে কোনো মানুষের সারা শব্দ নাই। কিরে কি ব্যাপার? কিরে বাবা তুমি বললা দেখতেছে, কই মানুষজনের কোনো আলামত নাই, দূর ব্যাক কর। এটা কইয়া বাবাই আবার গেছে চুরি করতে। এবার সন্তানটা আবার ডাক দিয়ে কয় আব্বা দেখতেছে। এবার বাবার মেজাজ খারাপ হয়ে গেছে। এবার বাবাই ডাক দিয়ে কয় এই বোকা ছেলে, কে দেখতেছে? কেউই তো দেখে না। এবার সন্তানটা ডাক দিয়ে বলে আব্বু আমি আজকে সকালবেলা মক্তবে গিয়েছিলাম, মক্তবের হুজুর আমারে শিখাইছে
আমরা মানুষ দুনিয়াতে যা কিছু করি বা না করি, দুনিয়াতে কেউ দেখুক বা না দেখুক, কে দেখে? দেখেন কে? জোরে চিৎকার মনে বলেন, কে দেখেন? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ দেখে না। এবার সন্তান যখন বলছে, আব্বা আপনি যখন আমাকে বলছেন পাহারা দেওয়ার জন্য, আমি ডান দিকে তাকাইলাম, কেউ দেখে না। আমি বাম দিকে তাকাইলাম, কেউ দেখে না। ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কেউ দেখে না, কেউ দেখে না। যখন আমার মাথাটা উপরের দিকে চলিয়া গেল, আসমানের দিকে যখন আমি তাকাইলাম, তখন আমার কেমন জানি মনে হইল আসমানের মালিক আমার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। এবার সন্তানের কথা শুনিয়া বাবার চোখ থেকে ঝরঝর করে পানিগুলো টপ টপ করে পড়তেছে। এবার বাবা পরের দিন সকালবেলা মসজিদের ইমামের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব আজকে আমার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত মাওলারে চিনলাম না। এত বছর বয়স হয়ে গেল, আল্লাহকে চিনতে পারলাম না। আর আমার সন্তানটা মাত্র কয়েক বছর বয়স, এই সন্তানটা এত অল্প বয়সে আল্লাহকে চিনে ফেলাইছে। আমার সন্তানটা এতদিন পরে আমার আঙ্গুল দিয়া দেখায় দিছে, আমি যে চুরি করি দুনিয়ার কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে। ও ইমাম সাহেব হুজুর, আপনার কাছে 2 হাত জোর করে দোয়া করতেছি, আপনার কাছে মাপ চাইতেছি, আল্লাহর কাছে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন চুরি করব না। এখন থেকে তওবা করলাম, মওত পর্যন্ত ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য বাবা মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু জিকির করে লা ইলাহা, চা খাওয়াই তো, লা ইলাহা হাতে করে হাতের কাজ। বাপমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বাপমার দোয়া ছাড়া সন্তান কখনো আল্লাহওয়ালা হইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এজন্য বাবা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, ইলম শিখাইতে হবে, আল্লাহর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। কারণ হলো বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়াতে কিন্তু চিরকাল থাকতে পারবেন না। একদিন না একদিন কবরে যেতে হবে। এজন্য কবরে চিন্তা করার দরকার আছে না নাই? আজকে তো আমরা মনে করি দুনিয়াতে যা কিছু করার দরকার কইরা নেই, কবরে যাওয়ার পরে যা মন চায় তা হোক। কিন্তু নবীজি বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই দুনিয়ার জগৎটা কিন্তু কিছু না। এই দুনিয়ার জগতের পরে আরেকটা জগৎ আছে, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে। ওই জগৎটা হলো এমন, ওইটা এমন একটা জগৎ, ওই জগতের ভিতরে তোমার কবরে তোমাকেই থাকতে হবে। তোমার কবরে কেউ বাসিন্দা হবে না। আজকে তাকায় দেখো, তুমি যার বাড়ি দিয়া বাড়িওয়ালা দাবি করো, সেই বাড়িওয়ালা কিন্তু নাই। ঠিক না বেঠি? এজন্য বাবা মুসলমান ভাই, দোস্ত বন্ধু, যার বাড়ি দিয়া তুমি বাড়িওয়ালা দাবি করো, ওই বাড়ির মালিক কিন্তু এখন তুমি হয়ে গেছো। আবার তোমার পরে তোমার সন্তানটা বাড়ির মালিক হয়ে যাবে, তোমার সন্তানের পরে তোমার নাতি বাড়ির মালিক হয়ে যাবে। অতএব বোঝা গেল দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ঠিক না বেঠি? এজন্য বাবা এই দুনিয়াতে কিন্তু থাকতে পারবা না। যখন তোমার আমার মৌতের সময় হয়ে যাবে, তখন বুঝবা বাবা আসলে নেক আমলের কত দরকার। তখন বুঝবা বাবা মরণের পরে আমলের কত দরকার। এজন্য নবীজি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রাখছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন।
এজন্য মুহতারাম হাজিরিন, সন্তান কেন দরকার বাবা? সন্তানকে কেন কোরআন শিখাইতে হবে? কারণ হলো মওতের পরেও সন্তান কাজে লাগে, মরণের পরেও সন্তান কাজে লাগে, মরণের পরেও সন্তানের দোয়া মা বাবার কবর পর্যন্ত যায়। আমি আপনি সবাই জানি মানুষের মৃত্যুর পরে সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমলের দরজা জারি থাকে। এর মধ্যে একটা হলো নেক সন্তানের নেক আমলের যাওয়ার একটা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এটা কেন বললাম বাবা? প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে তার আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়ার সওয়াবটা মা বাবার আমল পর্যন্ত যায়। এই ব্যাপারে আমাদের এক ওলামায়ে কেরাম বলেন, একজন মা মারা যাওয়ার পরে ওই এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গওয়ালা ব্যক্তি স্বপ্নে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুর্দাবাসীগুলোকে নেক আমল বন্টন করে দিতেছে, সমস্ত মানুষগুলোকে নেক আমল বন্টন করে দিতেছে। কিন্তু একজন মহিলা, উনি কারো কাছে যায় না, নেক আমলের কোনো দরকার নেই, উনি ওনার নিজের আসনের ভিতরে বসা। এবার ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলতেছে, কি ব্যাপার মা? সবাই নেক আমল নেওয়ার জন্য সিরিয়াল ধরছে, লাইন ধরছে, আপনি কেন লাইন ধরেন না, সিরিয়াল ধরেন না? এবার মা ডাক দিয়ে বলতেছে যে আমার দুনিয়াতে একটা সন্তান আছে, ওই সন্তানটা প্রতিদিন কোরআন পড়া, ওই সন্তানটা প্রতিদিন নামাজ পড়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, প্রতিদিন সূরা ইয়াসিনের আমল আমার কবরের মধ্যে পাঠায়। ওই সন্তানের আমল দিয়ে আমার চলে, আর কারো আমলের আমার দরকার হয় না। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি বুঝলেন? মৃত্যুর পরে, সন্তান মারা যাওয়ার পরে, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের নেক আমল বাপমার কবরে যায় কি যায় না? এবার একটু মনে মনে চিন্তা করে দেখেন, কয়দিন নিজের বাপমার জন্য দোয়া করছেন, কয়দিন নিজের বাপমার জন্য চোখের পানি ফেলাইছেন। এখন তো দুনিয়াতে একটা কুসংস্কার বাইর হয়ে গেছে। কুসংস্কারটা আপনারা কি মনে করেন আমি জানি না, আমি আমার ব্যক্তিগত একটা মত বলি। আজকে দুনিয়াতে এমনও সন্তান আছে সারা বছর বাপমার কথা স্মরণ থাকে না, বছরে একদিন একটা মৌলবি দাওয়াত দিয়া দোয়া করে, এতেই মনে করে বাপমার স্মরণ আছে না নাই? বাপমার স্মরণ কি বছরে একদিন না প্রতিদিন? জোরে কোন, একদিন না প্রতিদিন? এই জন্য বাপমার জন্য দোয়া করতে হলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে। বছরে একবার খালি দোয়া করলা এটা চলবে না, এটার নাম নবীজির আদর্শ না, এটার নাম আদর্শ সন্তান না। আদর্শ সন্তান হলো 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বইলা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আরো যদি পারো প্রত্যেক শুক্রবারে একদিন হলেও বাপমার কবরে গিয়া কবর জিয়ারত করবা। এজন্য মুহতারাম হাজিরিন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য মুহতারাম ইমানদার বাবাজিরা আমার, এজন্য বাবা আপনি যদি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন, ভালো মানুষ যা করবে আপনি তাই প্র্যাকটিক্যাল আমল করতে পারবেন। আপনি গিয়া চলবেন গাঞ্জাখোরের লগে, আপনি চলবেন ইয়াবাখোরের লগে, তাহলে একদিন 2 দিন আপনি যতই নামাজি হন, দেখবেন আপনি যদি সিগারেট খাবেন না ব্যক্তির সঙ্গে চলাফেরা করেন, একদিন 2 দিন 3 দিন সিগারেট না খায় আপনি পারতেন না, অটোমেটিক একদিন দোস্ত কইবে আরে বেটা ল প্রতিদিন না খাইলে ভালো লাগে না, একদিন খা, অটোমেটিক দেখে রয়েছে। একদিন খাইছে, এখন আস্তে আস্তে মন চাইবে। যারা পানখোর দেখবেন মাঝে মাঝে দাওয়াতে গিয়া একটু পান খাইয়া অভ্যাস হয়েছে, এবার এখন অভ্যাস হইতে এত খারাপ অভ্যাস হয়েছে, এখন ভাত না খাইলেও চলে, মাকাল পান না খাইলে আছে না নাই? এরকম রোগী হওয়া যাবে না। এমনও মুসলমান আছে আল্লাহ মাফ করে নেওয়ালা, ভাত খাওয়ার খবর থাকে না, সকালবেলা ঘুমের তো উঠাই, অজু আর নামাজের গোসলের খবর নেই, ঘুম থেকে উঠে একটা সিগারেট জ্বালায়, আছে না নাই? আজীব এক মামলা। আপনি মুসলমান, আপনার জবান দিয়ে সবসময় জিকিরের তালিম চলা দরকার ছিল, আর আপনি আপনার এই জবান দিয়ে সিগারেট খাচ্ছেন। দেখেন ভাই দোস্ত, আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাবা আপনি সিগারেট খান, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, এতে আমার কোনো আফসোস নাই। বাকি কথা হলো আল্লাহর কোরআন বলতেছে যে সিগারেট খাইয়া আপনার ভিতরটা আপনি ধ্বংস করতেছেন, আখিরাতকেও ধ্বংস করতেছেন। কেন?
নবীজি বলেন আসসিওয়াকু মাতাহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব্বি, মিসওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা, আল্লাহ পাকের সন্তুষ্টির একটা মাধ্যম। এ মুসলমান বাবাজিরা, আপনি যদি মিসওয়াক করেন, নবীজি বলছে যে ব্যক্তি দৈনন্দিন মিসওয়াক করে ওই ব্যক্তির মৃত্যু হবে ঈমানের হালতে। সুবহানাল্লাহ, কালকে সকালে কইেন। এজন্য যে ব্যক্তি মেসওয়াক করবে, মেসওয়াকের অভ্যস্ত হবে, ওই ব্যক্তির কয়েকটা লাভ হবে। এর মধ্যে একটা লাভ হলো ওই ব্যক্তির মৃত্যু হবে ঈমানের অবস্থায়। ঈমানের হালতে মরতে চাইনি আমরা। কেটে কেটে সান্না দেই এতটা চান, কাটা কাটা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সকলের মৃত্যুকে ঈমানের হালতে কবুল করে বলে আমিন। এজন্য মুহতারাম ভাই, যদি ঈমানের হালতে মৃত্যু হতে চায় তাহলে মেসওয়াকের অভ্যস্ত হবে। আপনি যে সিগারেট খাইলেন, সিগারেট খাওয়ার কারণে আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ আসতেছে। আল্লাহ নবীজি বলেন কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে ওই ব্যক্তির জবান বরাবর আল্লাহ পাকের একজন ফেরেশতা চলে আসে। ওই ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, ওই ব্যক্তির অক্সিজেনটা ফেরেশতার মুখের ভিতরে চলে যায়, ফেরেশতার নাক পর্যন্ত চলে যায়। আপনার মুখের দুর্গন্ধের কারণে আল্লাহর ফেরেশতারা যদি কষ্ট পায়, যদি আল্লাহর ফেরেশতারা বদদুয়া দেয়, জান্নাতে যাইতে পারবেন? যাওয়া সম্ভব? এজন্য বাবা, যারা সিগারেট খান বাকি কমায়া দেন, আস্তে আস্তে অভ্যাস ছাড়ার চেষ্টা করেন। আমি যে কথাটা বলতেছিলাম বাবা, ওই যে মায়ের কথা বলতেছিলাম। এজন্য মুসলমান বাবাজিরা, এবার মা ওই বুজুর্গওয়ালা ব্যক্তিকে বলতেছে, বাবা আমার একটা সন্তান আছে, প্রতিদিন সূরা ইয়াসিনের আমল করে, প্রতিদিন সূরা মুলুকের আমল করে, মুলুকের আমল কইরা ইয়াসিনের আমল কইরা আমার কবরে পাঠায়া দেয়। আরেকটা হাদিস মনে পড়ে বলে, নবীজি বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলুকের আমল করে, তাই ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে এই সূরা মুলুকটাকে আল্লাহ তার একটা পাখির মতো করে বানায় দিবে। কি আপনারা কি রোজা রাখছেন সবাই মনে হয় না? সুবহানাল্লাহ কইতে আমরা অনেক কষ্ট হয়। হ্যাঁ, বুঝা গেছে। বললাম বুড়ের মানুষ অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। বরঞ্চ নবীজি কি বলতেছে দেখেন, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যখন জবান দিয়ে একবার সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সব নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ভাই দোস্ত, জিকিরের তালিম বেশি বেশি করা দরকার। আজকে তো আমাদের জিকিরের অভ্যস্ত নাই। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে নবীজি বলেন কোন ব্যক্তি যদি সূরা মুলুকের আমল করে, ওই ব্যক্তি মৃত্যু হয়ে যাওয়ার পরে তার কবরের ভিতরে সূরা মুলুকটা একটা পাখির রূপ ধারণ করবে। এবার যখন আল্লাহর ফেরেশতা কবরে আসবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমান দীনুকা মান হাদার রাজুল। এবার ওই পাখি বলবে, এই ফেরেশতারা সাবধান, আমার এই বান্দা আল্লাহর বান্দা ঘুমাইতেছে, তাদেরকে ডিস্টার্ব করবা না। তার পক্ষ থেকে যত প্রশ্নের জবাব চাও আমার কাছে বলো, আমি আল্লাহর কোরআন সূরা মুলুক, তার প্রশ্নের জবাব আমি নিজে আল্লাহর পক্ষ থেকে বলে দিব। এই জন্য যদি পারেন প্রতিদিন রাত্রিবেলা সূরা মুলুকের আমল করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। যে কথাটা বলতেছিলাম বাবা, ওই মা বলতেছে আমার সন্তানটা প্রতিদিন সূরা ইয়াসিন পড়া সূরা মুলুক পড়া আমার কবরের ভিতরে সদকায়ে জারিয়ার সওয়াব পাঠায়। এবার ওই সন্তানের নেক আমল আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। মাস 6 পরে আবার ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে ওই মহিলাটা এবার অন্যান্য ব্যক্তিদের মতো, অন্যান্য দিনের মতো আবার সে কি করলো, অন্যান্য ব্যক্তিদের মতো সওয়াব নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় গেছে। রিলিফের সাইল দেয় না, সিরিয়ালে লয়, এই রিলিফের সাইলের মতো কবরের ভিতরে নেকি দেওয়া হবে। এজন্য এবং ওই মহিলা এখন নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। বুজুর্গওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করে, আম্মা জান বুঝতে পারলাম না ব্যাপারটা, ওই দিন কাল আপনারা দেখলাম আপনি বললেন আপনার একটা ছেলে আছে, আপনার নেকির দরকার নাই, তাহলে আজকে আপনি কেন লাইনে দাঁড়াইলেন? এবার ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, বাবারে আমার যে সন্তানটা প্রতিদিন কোরআন পড়া, আমার যে সন্তানটা প্রতিদিন আল্লাহর কোরআন পড়া জিকির করে আমার কবরের ভিতরে সওয়াবটা বকশিশ করে দিত, আজকে প্রায় কয়েকদিন হয়ে যায় আমার এই সন্তানটা আর দুনিয়াতে জীবিত নাই, আমার সন্তানটা মৃত্যুবরণ করে কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই সন্তানটা মারা যাওয়ার কারণে আমার কবরের ভিতরে কোনো সওয়াব আসে না। এজন্য আজকে আমার সওয়াবটা মানুষের কাছ থেকে বন্টন করতে হয়, মানুষের কাছে যাইতে হয় সওয়াবের
জন্য। তার মানে কি বুঝলেন বাবা? আপনি যে কবর জিয়ারত করেন, শুধু নিজের বাপ মার জন্য কবর জিয়ারত করলে চলবে না, শুধু নিজের বাপ মার জন্য দোয়া করলে চলবে না, সারা উম্মতি মুহাম্মদের জন্যই দোয়া করতে হবে। ঠিক না বেঠিক? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি শুধু নিজের জন্য দোয়া করে, অন্য কারোর জন্য যদি দোয়া না করে, নবীজি বলেন তার দোয়া কখনো কবুল হয় না। এজন্য নবীজির আদর্শ হলো আগে অন্যের জন্য দোয়া করো, এরপরে নিজের জন্য দোয়া করো। এখন বলতে পারেন হুজুর, আমার প্রয়োজন, আমি অন্যের জন্য দোয়া করলে আমার কি লাভ? নবীজির হাদিস সাক্ষী দেয়, তুমি যদি অন্যের বিপদের জন্য দোয়া করো, আল্লাহ তোমার বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ, একটু আস্তে করুন। আপনি অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। একজন ব্যক্তি অসুস্থ, আপনি দোয়া করছেন, নবীজি বলে তুমি তার অসুস্থতা ব্যক্তি সুস্থতার জন্য দোয়া করছো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জি, কি খারাপ লাগে বাবা? থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? একটু জিকির করে লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাজান, খারাপ লাগে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? জি, আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, যে দুনিয়াতে যদি বাপমা মারা যায় তাহলে শুধু নিজের বাপমার জন্য দোয়া করলে চলবে না, আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করতে হবে, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে হবে। ভাই দোস্ত, আপনি মনে করতেছেন অন্যের উপকার করলে আমার কি লাভ? নবীজি বলেন, তুমি যদি অন্যের উপকার করো, আল্লাহর পক্ষ থেকে তোমার উপকারের ব্যবস্থা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য বাবা অন্যের খেদমত করা দরকার আছে না নাই? এ বাবা, বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুল গারের ভিতরে আসছে, আল্লাহু আকবার কবীরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে একজন পাপিষ্ঠ একজন মহিলা ছিল। ওই পাপিষ্ঠ মহিলা আল্লাহ পাকের একজন নাখান্দা, আল্লাহ পাকের একটা নিকৃষ্ট একটা কুকুর, ওই কুকুরের সেবা করার কারণে আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠ মহিলাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ওই মহিলাটা ছিল একজন বেশ্যা মহিলা, বিভিন্ন জায়গায় গিয়ে খারাপ কাজের ভিতরে, পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যাইত। একদিন ঘটনাক্রমে রাস্তা দিয়ে আসার সময় ওই মহিলাটা দেখতেছে একটা কুকুর পানির পিপাসার কারণে তার গলা পর্যন্ত শুকায় গেছে। এবার ওই মহিলা কি করলো, তার নিজের পায়ের থেকে একটা জুতা খুইলা ওই মহিলাটা কুকুরের গলার ভিতরে, কুকুরের মুখের মধ্যে পানি ঢাইরা দিল। আল্লাহু আকবার কবীরা। এবার কুকুর যখন তার নিজের প্রাণের ভিতরে একটা স্বস্তিরতা অবলম্বন করলো, কুকুর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আজকে আমাকে যিনি বাঁচাইলো, আপনি ওনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়েন। কুকুরকে খেদমত করার কারণে জাহান্নামীর নারী আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য বাবা অসুস্থ ব্যক্তিকে সেবা করা দরকার আছে না নাই? আজকে দেখা যায় সমাজের ভিতরে এমন লোক আছে, নিজের ঘরের পাশের মানুষটা, নিজের ঘরের পাশের চাচা, পাশের মামা, পাশের লোক অসুস্থ কিন্তু দেখতে যায় না, আছে না নাই? নবীজি বলেন, শোনো, হাদিস শোনা যায় আপনাদেরকে, বুখারীর হাদিস, তিরমিজিতে আসছে, মুসলিমের মধ্যে আসছে,
নবীজি বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এমনকি যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে ফজর পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য বাবা অসুস্থ ব্যক্তিদেরকে দেখার দরকার আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য বাবা মানুষ যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া লাগবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নিজের লাভ, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে, লাভ আছে না নাই? অবশ্যই আছে। এজন্য নবীজি বলেন যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিতে দেখতে যায়, দেখবেন কথার কথা আপনাদেরকে একটা মেসাল বুঝায়। আজকে যদি আপনার চাচা অসুস্থ হয়, আপনি যদি দেখতে যান, দেখবেন আপনি অসুস্থ হয়ে গেলেও চাচাও আপনাকে দেখতে যাবে। এটা হলো আমাদের গ্রামের একটা সিস্টেম। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম বাবা ইলমের ফজিলত, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু সূরা নাজিল করেছে, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সূরা নাজিল করেছে, যে সূরাগুলো আল্লাহ তাআলা এত ফাজাইল দিয়ে নাজিল করেছে। যেরকম একটা সূরা আছে সূরাতুল ইয়াসিন, ওই সূরা ইয়াসিনের কথা কি বলবো বাবা, আল্লাহু আকবার কাবীরা। হাদিসের কিতাবগুলোতে সূরা ইয়াসিনের ফজিলতের কোনো শেষ নাই। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন 10 খতম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব। এজন্য মুসলমান ইমানদার, ও বল্লভপুরের মানুষ, আল্লাহর কোরআনের ভিতরে যে মজা দুনিয়ার কোনো কিতাবের ভিতরে এই মজা নাই, ঠিক না বেঠে? এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন দেখা দেখা পড়ে, আল্লাহর কোরআন দেখা দেখা পড়ার কারণে তার কয়েকটা লাভ হয়। এক নাম্বার লাভ হলো আল্লাহর কোরআন দেখা দেখা পড়লে চোখের দৃষ্টি বাড়ে, আর মোবাইলটা দেখা দেখা টিপলে চোখের দৃষ্টি কমে। আজকে আমাদের দেখবেন বাবা অনেক ছোট ছোট বাচ্চা ডাক্তারের কাছে যায়, হুজুর চোখের সমস্যা আছে না নাই? ছোট ছোট বাচ্চার চোখের সমস্যা, কিরে বাবা? আমরা নিজেরাই তো দেখি আমাদের এলাকার ভিতরে, আপনাদের এলাকায় আছে অনেক মুরব্বীরা এখানে আছেন মাশাআল্লাহ, বয়স হয়ে গেছে, চুলদাড়ি পাইকে গেছে, এখনো চশমা ছাড়া কোরআন পড়তে পারে, আছে না নাই? আর ছোট্ট বাচ্চা 5-10 বছরের বাচ্চা কোরআন পড়তে পারে না, চোখে দেখে না, চোখে ঝাপসা ঝাপসা দেখে, দূরের জায়গা দেখে না। কেন? মোবাইল। গজব। এই মোবাইলের কারণে বাচ্চাগুলোর চোখের সমস্যা হচ্ছে। আজকে দেখা যায় বাপ মা নিজেরা একটু ডিস্টার্ব ফিল হওয়ার কারণে সন্তানকে আস্তে করে একটা মোবাইল ধরাইয়া দেয়, বাবা তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলো, আছে না নাই? এই জন্য আম্মা জানে না শুধু সন্তানকে মোবাইল ধরাই দিলেই চলবে না, সন্তানকে কোরআন ধরান, যে কোরআন আপনার জীবনকে উজ্জ্বল করে ফেলবে, যে কোরআন আপনার দুনিয়াতে দলিল হবে, মওতের পরে দলিল হবে, কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে লয়ে যাবে। আল্লাহর কোরআন, নবীজি বলেন কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তি যেই মাকসাদ নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওই উদ্দেশ্যটা পুরা করিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আরেক বর্ণনায় আসছে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সমস্যা নেই, চলো আচ্ছা ঠিক আছে। যে কথাটা বলতেছিলাম বাবা, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, যে উদ্দেশ্য নিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ওই মাকসাদ উদ্দেশ্যটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় মুমূর্ষ কোন ব্যক্তির কাছে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বরকতে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করিয়া দেয়। এজন্য মুহতারাম হাজিরিন,
আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের সমাজের ভিতরে একটা কথা রেওয়ায়েত আছে, একটা কথা প্রচলন আছে যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব। দেখেন এই হাদিসটা যতটুকু মজবুত, এর চেয়ে আরো মজবুত একটা হাদিস হলো সূরাতুত তাকাসুরের ব্যাপারে নবীজি বলেন, মুয়াত্তা মালিকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 3 বার সূরা তাকাসুর পড়ে, আল্লাহ তাআলা একবার সূরা তাকাসুরের কারণে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, তার মানে হলো 3 বার সূরা তাকাসুর পড়ার কারণে পুরা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করে। এজন্য মুহতারাম হাজিরিন, শুধু ইখলাসের আমল করলেই চলবে না, তাকাসসুরের আমলগুলো করা দরকার। আরো কয়েকটা আমল বলে শেষ করে দিব। বাবারে আজকে আমলগুলো বলতেছি, যদি কেউ আমল করেন আলহামদুলিল্লাহ ভালো, না করলে এটাও ভালো, আপনার কপাল আপনি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে, কোন নামাজের পরে? প্রতিদিন মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ শেষ হওয়ার পরে কোন ব্যক্তি যদি 2 রাকাত সুন্নত, এর সাথে যদি আরো 4 রাকাত সুন্নত সহ 2 রাকাত সুন্নত আরো 4 রাকাত নফল নামাজ পড়ে, এই 2 রাকাত সুন্নত আর 4 রাকাত, এই হলো মোট 6 রাকাত। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে 2 রাকাত সুন্নত সহ অথবা সুন্নত ছাড়া, যেভাবেই হোক না কেন, যদি কোনো ব্যক্তি 6 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা একে দ্বারা 12 বছর নেক আমল করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। এজন্য বাবা মাগরিবের নামাজের পরে আওয়াবিনের অভ্যাস করার দরকার আছে না নাই? আরেকটা আমল আপনাদেরকে বলি, প্রতিদিন সকালবেলা, আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন সকালবেলা আমলটা চলে, এই জন্য আপনাদেরকে বলতেছি, যদি পারেন প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে, ফজরের নামাজের আরেকটা ভুল রেওয়ায়েত আমাদের সমাজে আছে যে ফজরের নামাজের 23 মিনিট পরে সূর্য ওঠে। এই কথাটা আসলে একটা ভুল, প্রসিদ্ধ মাশহুর হয়ে গেছে। মূলত আসলে মুফাসসিরিন কেরাম বর্তমানে রিসার্চ করে বলেন যে আসলে মূলত 23 মিনিট পরে সূর্য ওঠে না, মোটামুটি 15 মিনিট হয়ে গেলেই ইশরাক নামাজ পড়া যায়। কয় মিনিট? 15 মিনিট হয়ে গেলে ইশরাক পড়া যায়। আবার কেউ কেউ বলেন 12 মিনিট, তবে মোটামুটি প্রসিদ্ধ একটা রেওয়ায়াত হলো 15 মিনিট সময়ে। যাই হোক, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আরো 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, 2 রাকাত করে প্রথম 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল বড় হজের সওয়াব আর একটা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবে। এ হলো 2 রাকাত ইশরাকের ফজিলত। আরো 2 রাকাত যদি কোনো ব্যক্তি বাড়ায় পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের যত জরুরত আছে সবকিছু আল্লাহ তাআলা আল্লাহর গায়বী মদদভাবে ব্যবস্থা করিয়া দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য বাবাজিরা আমার, এজন্য বাবা এই আমলগুলো করার দরকার আছে না নাই? এজন্য বাবা প্রতিদিন আমলগুলা করবেন। দেখেন আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা তো মাশাআল্লাহ জোহরের নামাজে, আসরে, মাগরিবে, এশারে সব নামাজে মসজিদে যাইতে পারি, কিন্তু ইল্লা মাশাআল্লাহ ইল্লা ফজরের নামাজে, এখন তো শীতকাল আরো সহজ, এখন তো মুসলিমের একটা সুযোগ, হুজুর যেই শীত, আরিফ বাবা কেমনে আমল, গরই নামাজ পড়ে আল্লাহ পড়ে নাকি না পড়ে আল্লাহই জানে। দেখেন নবীজি কি বলেন, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের ফরজ নামাজের আগে যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত সুন্নতের কি ফজিলত? নবীজি বলেন, আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়াতে যা কিছু আছে, এই সব কিছুতে উত্তম হলো, আমি নবীজির কাছে সব কিছুর চেয়ে পছন্দ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। নবীজি বলেন, কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে, এই সব কিছুতে উত্তম হলো 2 রাকাত ফজরের সুন্নত নামাজ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ যদি ফজরের সুন্নতের এই পরিমাণ দাম হয়, তাহলে ফজরের ফরজের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? নবীজি বলে, সুন্নতটা আমার, এজন্য এটার সওয়াবটা আমি বললাম, ফরজটা হলো মাওলার,
মাওলার প্রতিদান মাওলার বান্দাকে মাওলা কি দিবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এজন্য বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন ইনশাআল্লাহ আজকে ফজরের নামাজ কারা কারা পড়বেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহ আজকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দানকে বলে আমিন। এমন যেন না হয় রাত্রে 12টা বেজে গেল, 1টা বেজে গেল, ওয়াজ শুনলেন, হুজুর ওয়াজ করেন ওয়াজ করেন, ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু নামাজের কথা কইেন না। এজন্য বাবা খালি ওয়াজ শুনলে কাম হইতো না, ওয়াজ শোনা নফল বা মুস্তাহাব। ওয়াজ না শুনলে একদিনও ফেরেশতায় আপনার জিগাইতো না কিরে বেড়া ওয়াজটা ভুললি না গেলে গা। কিন্তু নামাজ যে পড়তেছেন না এটার জন্য কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে। নবীজির হাদিস বলেন কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে ওই ব্যক্তিকে 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এটা হলো এক হুকবার পরিমাণ, এরকম করে প্রায় 80 হুকবা জাহান্নামে জ্বলবেন। কয় হুকবা? কি ভাই জান্নাত জাহান্নামে যাইতে পারবেন নি? নবীজি আরো বলেন, কঠিন কথা শোনেন, নবীজি বলেন দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিনের সমান। দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিনের সমান। তাহলে বুঝেন যে দুনিয়ার 2 লক্ষ আখিরাতের 2,88,000 বছর দুনিয়ার কত কোটি বছরের সমান। এজন্য বাবা মউত থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবীজি এরকম এই যে এক কথা কইতে গেলে আরেক কথা মনে হয়ে গেছে। রাগ করতেছে, ছেড়ে দিব না চলবো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2 মিনিটে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এখন তো রজব মাস চলতেছে, নবীজির মেরাজের মাস। ইনশাআল্লাহ আশা করি ওলামায়ে কেরামরা আসেন আলোচনা করবেন। এজন্য নবীজি বলেন আমি মেরাজের মধ্যে গিয়ে যেরকম ভাবে আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার কোন উম্মত যদি নামাজে দাঁড়ায় ওই উম্মত আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বুঝবেন? একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। আরে কথা বলতে গেলে কথা লম্বা হয়ে যায়। একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একদিন এক জঙ্গল দিয়ে যাইতেছে, একটা কাঠুরে ওনার মাথার ভিতরে লাকড়ির বোঝা ছিল। এমন সময় 2 জন আল্লাহওয়ালা বুজুর্গ সফরে যাচ্ছিলেন। ওনারা ঘোড়া থেকে নামার পরে এবার ওনারা 3 জন লোক হলে তো জামাতটা পরিপূর্ণ হয়। এবার জামাত পড়ার জন্য একজন লোক খুঁজতেছে। এমন সময় দেখে একজন কাঠুরে যাইতেছে। এবার বলতেছে কাঠুরে ভাই নামাজের সময় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়ছেন? বলে না না আমি তো নামাজ পড়ি না। তো আসেন আমরা সবাই মিলে নামাজটা পড়ি নেই। এবার কাঠুরকে বলতেছে বুজুর্গওয়ালারা, এই কাঠুরে যান ওযু করে আসেন, নামাজ পড়বো। এবার কাঠুরে বলে মুমিন কি আবার ওযু ছাড়া থাকতে পারেনি? সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? কাঠুরে এটারও ওযু আছে। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলছে কিরি যে কাঠুরে ওযু করে সবসময় চলাফেরা করে সে তো সাধারণ কোনো ব্যক্তি না। এবার কি করলে নামাজের ইমামতি করার জন্য কাঠুরে বানাইছে ইমাম সাহেব, যান আপনি নামাজটা পড়ান। না 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 আমি ইমামতি পারি না, আমারও দিয়েন না। না 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 আপনি যেহেতু ওযুতে সবসময় চলাফেরা করেন, আপনি অনেক বড় বুজুর্গ, আপনি নামাজটা পড়ান। এবার মাশাআল্লাহ যখন ওনারা নামাজ পড়াইতে দিছে আসরের নামাজ, এত লম্বা চূড়া সময় নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইতে অনেক সময় হয়ে গেছে। ওনারা মনে করছে মনে হয় সূর্য ডুবে গেছে। এবার সালাম ফিরানোর পরে বলতেছে আপনি কি করলেন? আসরের নামাজ এত বড় সূরা রয়েছে, সূর্য মনে হয় ডুবে গেছে, এমন নামাজ হয়তো কাজ হয়ে গেছে। গিয়ে দেখ কেন তো সূর্যটা ডুবছেনি। ওই ব্যক্তিকে বলতেছে যে নামাজ পড়ার আগে সূর্য যে জায়গায় ছিল, নামাজ পড়ার পরে দিয়ে সূর্য সেই জায়গায় এসেছে। কি সুবহানাল্লাহ, একটু আওয়াজ। এখন ওই ব্যক্তি বলতেছে ব্যাপারটা কি বুঝলাম না, আপনি নামাজ পড়লেন এত লম্বা চূড়া সময়। তখন ওই বুজুর্গওয়ালা ব্যক্তি বলে শোনে নামাজ পড়ছি মালিকের কাছে, আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে। বলে আমি আমার মাওলার প্রশংসা করছি, আর আমার মাওলা আমার প্রশংসার জবাব দিবে না এমন নামাজ আমি পড়ি না। তো আল্লাহর বান্দা বলতেছে আমি প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে জবাব হামিদানি আব্দি, আমার বান্দা আমার সত্য প্রশংসা করেছে। এজন্য বাবা যে কথাটা বলতেছিলাম আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সর্বশেষ আমি আমার পরিচয়টা দিয়ে দেই।
সেটা হলো আমি আব্দুল মজিদ, মরহুম আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি